ইউটিউব চলছে তো উনি বলছেন আমি খারাপ কথা বলবো না, তাতে আমার গান চলে চলবে, না চলে না চলবে। তো তোমাকে কে গলা ধরে বলতে গিয়েছে যে খারাপ কথা বলো না ভালো কথা বলো? তোমার কথা শুনে বোধহয় মেয়েগুনা বসে গেল, এরা স্বামীকে গালাগালি দেবে না, এরা বোধহয় কোনো কথা বলবে না, ওরা স্বামী সেবা করবে। কথা শুনে ওর লোককে জ্ঞান দিচ্ছে। ওর বউ আগে কি জিজ্ঞাসা করবেন যে ওর পায়ে ভাটা পায়ে তেল দেয় তো না ওর তেল মেরে নেয়? লোককে জ্ঞান দিবে রাইছে। কি বলছেন দেখ আপনারা দেখেছেন? আর আমার মায়েদের কথা বলছে স্বামী সেবা করবে, ফাটা পায়ে তেল দেবে, কর্ম করবে। হ্যাঁ মা, তোমরা ফাটা পায়ে তেল দাও না মাঝে মাঝে তেল মেরে ছেড়ে দাও? এটা বর্ধমান জেলা বটে, এটা বীরভূম জেলা নয়, এটা মুর্শিদাবাদ নয়, এটা নদিয়া নয়। এই বর্ধমানের মেয়েগুলো স্বামীকে যে কত ভালোবাসে তা জানতে ছাপি নাই নাকি মা? তোমরা ভালো, তোমাদের দোষ দিই নাই, তোমাদের তুলনা হয় না। আমার কর্ম ভাই যা বলে গেল সেই কর্মটা তোমরা করবে। কর্ম ছাড়া কিন্তু কিছু নাই, তুমি মনে মনে ভাবলে, কিন্তু কর্ম ছাড়া ভাগ্যে যদি না থাকে কারোর দ্বারাই কিছু হবে না। কেন জানো? সত্যি বলছি, দেখবেন আমার জন্মবার আগে আমার গুরুদেবের গুরুদেব ছিলেন, আমার গুরুদেব হরিসাধন দাস, তার গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ। তো কাশীনাথ বাবুর সঙ্গে মানে ওনার গুরুদেবের সঙ্গে জোটা ছিল। তাহলে তারা চলে গিয়েছে, তাদের পরে আবার কবিয়াল এসেছে। প্রত্যেকটা মানুষ মানুষের মতো, প্রতিটা কবিয়াল কবিয়ালের মতো, কেউ কারো মতো নয়। অম্বিকা যদি চলে যায় এরপরে কত অম্বিকা এসে হাজির হবে, হয়তো আমার মতো হবে না। রাজা বিনা রাজ্য চলবে না? নিশ্চয়ই চলবে। তুমি বলছো এই কটা কবি মরে গেলে আর কবি না, এরপর আর তেমন সংখ্যা থাকবে? তাই তো বাবা রে, আম হে না, ও মনে ভাবছে ওই একবারে একাই কবি আছে, কেউ নাই। এই গ্রামে কটা কবি আছে? রঞ্জিত হচ্ছে না কবি? নিশ্চয়ই হবে। সবাই কি পারদর্শী হয়? এক সময় নিশ্চয়ই হবে। আমার পরে আমার গ্রামে দুটো মেয়ে আছে, আমার নাম অম্বিকা, তার নাম মিখা, শিখা, ওরা দুজনে শিখতে লেগেছে। দেখছো অম্বিকা চলে গেলে আমরা দাঁড়িয়ে পড়বো। রসরাজের গ্রামে ওর শিষ্য আছে, পাশের গ্রামে, ও যখন চলে যাবে ওর মতো আরেকজন হয়ে যাবে। তাহলে রাজা বিনা রাজ্য চলবে না। হরিবল হরিবল চলবে, তেমন চলবে না। তাই আমার মতো যদি আমি বলি, নিজে জাহির করি, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। নিজে আমি বললে আমি ভালো কবি, আর বাবা নিজে নিজে নাম যশ খ্যাতি নিয়ে ফেলাইছে, লোকে পদবি দেবে কি, ও নিজে পদবি টানছে। লেলি ভাই অনেক দেরি করিয়ে নিলে, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমি সে কথা বলতে চাইছি না। আমি কাউকে ছোট করি না, সত্যি বলছি, আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে বলতে চাই না। কথার নয় লতা পাতা ব্যাঙে দই চিড়ে খায়, আর মেয়েরা শ্বশুর বাড়ি যায়। প্রতিটা কবিয়ালকে ভালোবাসা কেন? তার একটা গুণ আছে, তার একটা সাবজেক্ট আছে, তার একটা গুণ আছে, তার ভালো হয়তো খারাপ, কেউ ভালোটাও নেয়, কেউ খারাপটাও নেয়। আমাকে মানুষ আজকে এমন জায়গায়, একটা জায়গায় আশীর্বাদে ভালোবেসে পৌঁছে দিয়েছে। আমি আসরে যাওয়ার আগে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সব জায়গায় গেলে খালি ক্যাসেটটা চালিয়ে দেবে। আল্লাহ ভাই তাহলে আমার গানটা শোনা কি দরকার, তোরা ক্যাসেটটা বন্ধ কর, হয় আগে ক্যাসেটে গান শোন, নাহলে আমাকে বিদায় দে। তা বলছে না আপনার গানও চলবে, ক্যাসেটারও গান চলবে। আর দেখ ওই মোবাইল বাজাস না। অনেকজন আবার এই যে আসলে এখনই ছিলাম, একজন আবার আমাকে গান শোনাইছে, বলছে এটা অম্বিকা দি বটে। তো আমরা আমি তো অম্বিকা রে, তা বলছে রং নাম্বার হয়ে গেল নাকি? আর তা হইতে পারে, হয়তো বুঝতে পারছিস না। বলছে ক্যামেরাতে যে বয়স 50 লাগে, বর্তমানে বয়সটা 35 হইলো, কিন্তু 50 করিয়ে দিয়েছে। মানে আমার বাজির সঙ্গে আমার বয়সটা সেটিং করছে আর কি, বুঝতে পারছেন? দেখছে ওর বাজিও ছেলে মানুষ, ওকেও ছেলে মানুষ করবে। যাই হোক, তো সে কথা আমি বলতে চাইছি না। আমার পাল্লাদারের একটা কথা শুনলাম, নাম যার গৌরহরি, একদিন ওই নাম যার নিত্যানন্দ স্ত্রী সেই মালিনী সন্তান নাকি হরি নামের জোরে সেই সন্তান বাঁচিয়ে দিয়েছিল। আচ্ছা হরিনাম তো সবাই করে, অষ্টম প্রহর 24 প্রহর করেন না আপনারা? কি গো বাবা, হরিনাম গান তো? তাহলে উদ্ধামপুরে যে এত মরা পড়ছে, মানুষ মারা যাচ্ছে, কই সেখানে তো হরিনাম নিয়ে যাচ্ছে, হরিনাম নিয়ে আসছে, কটা মানুষের প্রাণ বাঁচাইতে বেরিয়েছে। তাহলে সেটা কি কর্ম করছে না? কি উদ্ধামপুরে কাটুয়াতে হচ্ছে না বলুন তো? হ্যাঁ, এইবার এতক্ষণ মাইকটা সেটিং হইলো ভাই, সুন্দর, বসো বসো, ভালো মাইক তোমার, ভালো মাইকও ভালো, মেয়ানো ভালো, মাইক মেয়ানো ভালো, মেয়ানো ভালো, সুন্দর। বারে বারে খোঁচাখুচি করিও না, এক জায়গায় বেঁধে রাখো। তা সেই জন্য ওই ভালো কর্ম করতে গেলে পরে ভাগ্যে আর থাকবে না নাকি? তা যাই হোক, সেই জন্য সেই মালিনী কি করেছিল,
তা বলছে নামের গুণে সেই সন্তানকে কেটে দিল লাউ ভেবে, লাউ যখন কাটা হয়ে গেল আবার নামের গুণে সন্তান নাকি বেঁচে গেল। শোনো, কারো যদি ভাগ্য না থাকে কেউ কিন্তু খণ্ডাতে পারবে না। ভাগ্যের লেখন কে করে খণ্ডন? ভাগ্যে যার যা আছে তাই সেটাই হবে। ভাগ্য না থাকলে কখনোই হতে পারে না। সেই কথাকে ভেবে চিন্তে দেখতে হবে। তো উনি আপনাদের কাছে বলছেন, আপনাদের কাছে একটা কথা বলেছেন, একটা পাঁচালি আমি শুনতে পেলাম, তখন বাসা ঘরে মুড়ি খাচ্ছিলাম। পাঁচালিটা ধরেছে সুন্দর ভাব। ও তোমরা শুনেছ কোন কালে, দেখেছ কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে। এই পাগল, তোর মতো বোকা কেউ আছে? ডাব কি কখনো গাব গাছের ডালে মানে হয়? ধরে না, ডাব গাছে গাব ধরে। গাব কিসে কাজে লাগে? গাব যারা জাল বুনে, এই পাড়া ছেলেগুলো ভালো জানে, যারা মাছ ধরে, যারা জেলে, ওই কাঁটিতে দিতে হয় গাব গাছের। মনে করুন সেই গাব গাছ নিয়ে এসে তার রসটাকে একটুখানি দিলে পারে সেই মনে করুন সুন্দরভাবে তার পরিপাটি হয়। ডাব গাছেও কখনো গাব ধরবে না, আর গাব গাছেও ডাব ধরবে না। আর এই রে গরু কখনো ঠ্যাং তুলে বেগুন গাছে উঠতে পারে না। আর যা কাঁটা আছে না, ওই কাঁটাই ঘিরে ফেলাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ও আপনাদের গ্রামে গান করতে এসেছে, আর আমি বোধহয় বাদাম বিক্রি করতেছি মনে হয়। বাবারে বাবা, মানুষকে এত জ্ঞান দিচ্ছে। আমি গ্রামের ভেতরে বসে বসে শুনছি, তাই তো কোন পথে চলছে, কোন পথে চললো, যে পথে গেলে পারে সেই পথে মানুষের একটু সচেতনা বাড়বে। কিন্তু মানুষ কর্ম ভালো করে না, কর্মের দ্বারা ভালো হয় না। কর্মকে সত্যি করেছে, কর্ম করে দেখ নাম যার ধনঞ্জয়, কিছু মনে করেন না। 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইল, দেখলো সকলে দেখা কর্মের ভাগ কেমন ফল দেয়। তা তার ভাগ্যে লেখা ছিল ফাঁসি হবে, হয়েছে। কর্ম তো ভালো করেছে না খারাপ করেছে? তাকে জিজ্ঞাসাটা নিজের বিবেককে করো যে কোন কর্ম করছে। রতির কথা বলছো, তুমি গোসাইদের কথা বলছো, তুমি সাধুদের কথা বলছো। এই জগতে সাধু কে আছে? সাধুর মুখোশ ধরে বসে আছে সব কোটায়, চোদ্দ কিছু মনে করি না, এরা সাধু নয়। হ্যাঁ গো, এরা দিনের বেলা হরি হরি, রাতের বেলায় মুরগি চুরি। এদের একটা বাবাজি, তিনটে মাতাজি, তলায় তলায় ডিগিবাজি, পিঁয়াজি। এরা সাধু নয়, এরা সাধুর পোশাক গায়ে দিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে এখন পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায়। যারা বাবাজি হয়েছে, মালাধারী, তিলকধারী, তারা ভিক্ষা চাইছে তন্ডুল বিক্রি করে নটকনের দোকানে চাল নিয়ে গিয়ে জমি বন্ধক নিচ্ছে। অনেকে বাবাজি আছে, তাহলে তার কর্মটা কি? কৃষ্ণ নাম দাও, বিনিময়ে কিছু নিও না। জিহ্বালিঙ্গের দ্বারাই কণ্ঠজনিতে বাগব্রহ্ম বস্তু দিলে তার বিনিময়ে তন্ডুল নীতি নাই। গৌরাঙ্গ মহাপ্রভু তো কর্ম করেছিল। ছোট হরিদাসকে একটা মুখশুদ্ধি চেয়েছিল, মুখশুদ্ধি দাও। সঞ্চয় করিয়েছে, সঞ্চয় করে দুটো হরিদকে কোচরে গুঁজিয়েছে, বুঝতে পারছেন? একটা খাবারের পর ওই হরিতকিটা দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে, আর একটা কোচরে রেখেছিল। পরের দিন যেই মুখশুদ্ধি চেয়েছে, সঙ্গে সঙ্গে কোচর থেকে ওই করেছে কি, একবারে গোবিন্দ ঘোষ সেইটাকে নিয়ে যেই হয়ে হাতে দিয়েছে, বলে তোমার এখন অন্তরের বাসনা আছে, বিষয় বাসনা আছে, সংসারের কর্ম আছে। সংসারের কর্ম ছেড়ে যেদিন আমার কাছে আসতে পারবে, সেই দিন আমার সঙ্গে তুমি যাবে। কি বাবা, তাহলে কর্ম তো করেছে, কিন্তু হরিতকে সঞ্চয় করলো, কিন্তু তার সঙ্গে গেল না কেন? সে তো নীলাচলে একাই চলে গেল, তার সঙ্গে যাওয়ার কোনো লোক ছিল না। তাহলে কর্ম করতে গেলে এক, আর ফল হয়ে গেল এক, বুঝতে পারছি? এবার কি দিয়ে ঢাকবি ঢাক, তাই না? তাই আমি বেশি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, দয়া করে আপনারা রাস্তা থেকে সরে আসবেন। মা, আমার দাদাদেরকে বলবো, ভাইদেরকে বলবো, রাস্তা থেকে সরে আসুন। গাড়ি চললো, এখনই অ্যাক্সিডেন্ট হইতে বেশিক্ষণ দেরি লাগবে না। এত জায়গা আছে, আপনারা সরে সরে চলে আসুন। এখন তো শীতকাল নয়, একটু সরে আসুন তো। ওই মেয়েগুলোকে বসতে দেন, আপনারা ওইদিকে বসুন, মেলা কমিটিরা জায়গা করেছে। তাই বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। আমি পাঁচালি ছন্দ এবার আপনাদের কাছে কিছু বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না
পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ছোটবেলার পোষা ময়না ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে তবু মনের মনি কোটাই বন্দি হয়ে থাকে তবু মনোমনি কোথায় বন্দি হয়ে থাকে নয়নে চাই যে ময়না আর নয়নে চাই যে ময়না আমারও আলো ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার দারে দারে না দারা না 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 দারা না 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 ওরে জলে থাকলে ঢোড়া সে তো হয় না রে জল বোরা কোন কালে আয় ছেলে আয় 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 বেশ বেশ চুপ করে থাকতে হয় দেখায় ওরে জলে থাকলে ঢোড়া আরে তো হয় না রে জল বোরা কোন কালে গাধা ঘোড়া হয় না ওরে পাগলা ওরে পাগলা রে ও পাগলা রে ওরে জল থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোন কালে গাধা ঘোড়া হয় না ওরে জল থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোন কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোন কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোন কালে গাধা ঘোড়া হয় না জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া কোন কালে গাধা ঘোড়া হয় না বাবা গো কিছু মনে করেন না এসো দাদু আমার পাল্লাদার বলছে এখনকার ছেলেরা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে কেন হয়েছে এদের কর্মের জন্য হয়েছে এটা ভাগ্যের জন্য নয় যার যেমন কর্ম তো সিঙ্গাপুরি কলা কেন দ্বারা ধনুক ব্যাগের মতো বেঁকে যাবি দেখবি এসো এসো ওই কলকাতা ব্যাঙ্গালোর এখানে যেতে হবে চেন্নাই ভেলোর কারণ এটা মেরুদণ্ড সোজা করতে পারছে না বুঝতে পারছেন তো যতদিন মাজা ততদিনই তো মজা তাহলে এদিকে বলছে ভালো কর্ম করো ভালো কাজ করো বাবা মাকে ভাত দাও বাবা মাকে দেখাশোনা করো সেই কর্মটা করো কিন্তু কজনা বাবা মাকে ভাত দিয়েছে হাত তুলুন তো হয়তো ঠাকুমা ঘুমুইছে রে আপনি দিয়েছেন তাহলে একজন না আর কয় আর বাদ বাকি কোথা গেল আপনি হাত তুললে তো হবে না আর বাদ বাকি সবাইকে হাত তুলতে হবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বাবা রে আমাদের এখন দেখবেন আমরা বলতাম বাবা মায়ের তুল্য গুরু কেউ নয় ওই খাতে আঙুল দেখাইলে হবে না আগে থেকে তুলতে হবে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছিল গোপাল ভাঁড় আমাকে 3টে 14 খুঁজে নিয়ে দে তা বলছে বাবু 14 কোথা পাবো বলে আমার এত বড় নদিয়া শহরে কৃষ্ণনগরে 14 নাই তুই 3খানা 14 নিয়ে আয় তা বলে বেশ ঠিক আছে আমি 14 খুঁজতে যাই তো রাজার কথা শুনে 14 খুঁজতে চলে গিয়েছে কর্ম করতে হবে তো এ কর্ম ভাইয়ের মতন দেখছে এক ভদ্রলোক গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে বুঝতে পারছেন তা মনে মনে ভাবছে এর মতো 14 লোক তো কেউ নাই তা তাকে জিজ্ঞাসা করছে দাদা আপনি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছেন কেন বলছে বললেন না এই গাধাটা মেয়ে ছেড়ে 4 দিন পরে বাচ্চা হবে তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি ওর উপরে মনে মনে হয় এর মতো 14 লোক তো কেউ নাই ও 60 কেজি ধানের বস্তা 60 কেজি তাহলে 1 কুইন্টাল 20 কেজি আর 10 কেজি বোচকা বুচকি বলে বেশ বেশ আপনি আমার সঙ্গে চলুন এক কাজ করুন ওই আপনাকে রাজা পুরস্কার দেবে চলুন তো সেই
দড়িটাকে ধরে নিয়ে মাথায় করে সে বস্তা নিয়ে চলে গিয়েছে, কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন 10টার সময় রাজামশাই যখন উঠে পড়েছে একবার সিংহাসনে, বলছে গোপাল চোদ্দু এনেছিস? বলে বাবু এনেছি। বলে কই? বলছে ওই দেখুন বাঁধা আছে। তা সেই ধানের বস্তা মাথায় করে নিয়ে চলে আসছি। বলছে তাই তো, এর মতো চোদ্দু লোক তো কেউ নাই। দেখেছে সঙ্গে সঙ্গে বলছে গোপাল তোকে তো 3টে চোদ্দু আনতে বলেছিলাম, আর কয়? এক হলো। বলে বাবু আমি হলাম আর এক চোদ্দু, আমি যদি চোদ্দু না হতাম তাহলে চোদ্দু খুঁজতে যেতাম। বেশ বেশ বলে দুটো হইল। বলে আর একটা? বলছে ভয়ে বলবো না ভয়ে বলবো? বলছে ভয়ে বল। বলছে আপনি হলেন মেন চোদ্দু, আপনি যদি চোদ্দু না হইতেন তাহলে চোদ্দুকে দিয়ে চোদ্দু খুঁজতে পাঠাইতেন। কি বলছেন? তাহলে ভাগ্য আর কর্মটাকে জানতে হবে। বলছে না মিষ্টি নিয়ে গিয়েছে জামাই, ঝড় উঠে পড়েছে, মাটির ভানে মিষ্টি, বড় বড় গাছের গদি উবড়িয়ে দিচ্ছে ধরে, আমফান কাল বৈশাখী, কি বড় বড় রাস্তা পাকা রাস্তা পোল ভেঙে দিচ্ছে, আর মাটির হাঁড়ি ভাঙতে পারবে না। আপনাদেরকে বুঝাইতে পারবে কিন্তু আমাকে বুঝাইতে পারবে না। অবশ্যই আমি আজ 20 বছর এই করি খাচ্ছি, আমাকে বুঝানো না পড়াচ্ছে বলে হারি তোমার কথা। এইদিকে ঘুরিয়ে 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 ওইদিকে ক্যামেরা হচ্ছে, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে তাই বলছি শুনুন। তা এ কথা তুমি বলতে যেও না। তা বলছে খাবি কি করে? বলছে আগে 20 মাখা দিয়েছে, দুটো মিষ্টি ভরি দিয়েছে, হাঁ করে আছে, একটা পাঁচন এনেছে গুজে ভরি দিয়েছে। কেউ ওর মুখে যদি পাঁচন ভরি দেয় তো কি নাচন দেখিয়ে দেবে। হ্যাঁ দাদু কি বলছেন? এখনকার দিনে কেউ পাঁচন ভরবে? কি বলছেন? এখনকার দিনে কেউ পাঁচন ভরবে মুখে? তোমাকে পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে। বেশ বেশ হ্যাঁ এই আপনারা হাসছেন, হ্যাঁ করবার পাঁচন ভরবার মেনে নেবে, এটা আপনারা মানলেন, আপনারা মানলেন, আমি মানব না। তাই বলছি শোনো, জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এই দেখো এর নাম হচ্ছে কপি গান, শাস্ত্র দিতে হবে না মানুষের। বলুন বলুন। ঠিক মনে হচ্ছে মধু ঝরছে, আর যখন উঠছো মনে হচ্ছে কে বাংলা পাঁচের মতো 5 কেজি বাট করা ঝুলিয়ে দিয়েছে। বুঝতে পারছো? শুধু শাস্ত্র পড়লেই হয় না, বাস্তবে কিছু মাল দিতে হয়। এই বাস্তবের জন্যই এরা বেঁচে আছে। রামায়ণ মহাভারত যদি এখন খুলি কে দেখবে, কে শুনবে, কে পড়বে? বলে ছেলে যে পালা দিয়েছে সেই আবার আমাকে বলছে এই পালাটা দেওয়া ভুল হয়ে গেল। বেশ করেছে, আমার দাদু পড়বে। হ্যাঁ ভালো পালা দিয়েছেন, এর মতো পালা হয় না। আপনি যা দিয়েছেন তাই গাবো, আমার টাকা নিয়ে দরকার না। কি বলছেন? হ্যাঁ সেই জন্য বলছি শোনো, জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুল কানে ভয় রয় না, চুল কানে ওরে চুল কানে ভয় রয় না, চুল কানে ভয় ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোর হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এই যে কাকা বাবু কিছু মনে করেন না, ঠিক মনে হয়েছে দেখেছেন পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢিলছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবো আমি, ওই অত নড়াচড়া করার দরকার নেই। আছে হ্যাঁ কি বলছেন? ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে আগে দেখুন ভাব খানা দেখুন, বেশ বেশ গান কি শুনুন, ভাব খানা দেখুন আগে। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। কর্ম করবে একাদশী, ওই দেখ
করে একাদশী ওরে তেমন মানন মানায় না ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা কোনকালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোনকালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোনকালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা কোনকালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোনকালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোনকালে গাধা ঘোড়া হয় না না হয় না তা হবে না হয় না তা হবে না তুমি এমন কথা বলো না হয় না তা এমন কথা বলো না হয় না তা হবে না তবে বলতে বলতে নানানে কথা আমায় বলে গেল বেশ বেশ আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো তোমার কাছে একটা কথা ভায়া জীবন গো আরে আমি বলতে চাই তবে শোনো 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 কথা গো রাগ করো না এই দেখো ভাগ্যের দোষে উড়িয়ে পেল সোনা বিষ মাখা মুড়ি খেয়ে মরল চোর 6 জনা হাতের কিরিচ পরে মনল মনের সিংহী ঘরে রেতে বাই তুলেছে জানে আমার গিন্নি আমি তোমার কাছে বলি কথা গো শোনো আমার ঠাই সত্যিকারের তত্ত্ব কথা তোমারে জানাই একটাই আমার মোরল মশাই কি কর্ম করিল একটা 5 বিঘে ভুঁইয়েতে দেখো শশা লাগিয়েছিল শশা একটা মোরল মশাই একটা 5 বিঘে বাকুড়িতে শশা লাগিয়েছে তা তার বয়স হয়ে গিয়েছে আর সে মোল্লানি করেছে কি একটা পাড়ার ছেলের সঙ্গে তার ভালোবাসা আছে বুঝতে পারছেন সে দেখছে মরছেও না কিছুই না মরলে পরে ভালো হয় ওই যে বলছে না এত মানুষ মরছে এ নামুরের নাকি বেদর মরণ হচ্ছে না আমার পাল্লাদার বলে গেল বলছে এত গরু ছাগল মরছে এর মরণ হচ্ছে না কি বলছে না তো এ মনে মনে ভাবছে বয়স হয়ে গেছে মরলেই ভালো হয় তো এর কর্তাকে যত্ন করে কর্ম করে কতগুলা মুড়ি দিয়েছে ঘি দিয়েছে আর ঘিয়ের মধ্যে বিষ মাখিয়ে যত্ন করে মুড়ি কোটাকে পোল্লায় বেঁধে দিয়েছে পুটুলিতে বেঁধে দিয়ে একটা টুনটুনি আলা বাবা আমার হাতের মধ্যে দিল দিয়ে বলছে মোরল মশাই কাকুরের জমিতে চলো ওই কাকুরের জমিতে গিয়ে তুমি গো কাকুরা গুলবে জানি এই মুড়ি কোটা খাবে আর জল খাবে ওরে শুনি মোরল দেখছে এই মুড়ি এখন খেলে তো হবে না একটুখানি রেখে দি তুলে পরে খাবো 16 আনা বলছে এখন খেলে হবে না এই মুড়িটা একটুখানি পরে খাবো সঙ্গে সঙ্গে গাছের ডালে মুড়ি কোটা আর জলের বোতলটা তুলে রেখেছে ভাই এদিকেতে একটা ডাকাতের দল চুরি করতে যায় 12টা বেজে গেছে বড় ক্ষুধার্ত হলো দেখছে এই মোরলের কুড়েতে কি আছে ভালো একটুখানি দেখবো তারে শোনো আমার ঠাই এই বলিয়া কি করিল মহাশয় সঙ্গে সঙ্গে মোরলের কুড়াতে যখন সেজন্য চলে গেল ওই কুড়ের মধ্যেখানে দেখছে মোরল মশাই ভালো তারে ডাক দিয়েছে মোরল উঠে পড়ো হাই কি ভাই আছে তোমার কাছে বের করা চাই মোরল বলছে বাবা রে আমি বয়স্ক মানুষ আমার কাছে কিছু নাই ওই দেখ আমাকে প্রাণে মারিস না আমার গামছাতে মুড়ি বাঁধা আছে আর জমিতে শশা আছে কাকুর আছে আর বোতলে জল আছে তোরা সবাই মিলে ভাগ করে খানা সবাই মিলে ভাগ করে খানা সবাই মিলে বাবা ভাগ করে খানা সবাই মিলে তোরা ভাগ করে খানা গানের যত এক জানি তো না সবাই মিলে ভাগ করে খানা এবার আমার সময় কি করিল জানেন মহাশয় ওই 6টা চোরেতে গো একটা করে কাকুর শশা তোলে আর একটু করে মুড়ি নেয় আর শশা কুচিবার বিষ খেয়ে তাদের 6 জনের মরণ হয়ে গেল যত টাকা সোনা দানা একটা কিরি চোরে ছিল মোরল দেখছে সকাল হতে হতে ওরে ভাই
এদের একটু সাবধান করতে হবে, নইলে জেল হবে হাই। মোরল মশাই টেনে টেনে পাশে কাঁদর ছিল, কাঁদরের জলে পা ধরে তাদের ঠিলে ফেলে দিল। টাকা পয়সা সোনা দানা নিয়ে কিরিচ নিয়ে ভাই মোরল আমার মোল্লানির কাছে যাবে বলে রেডি হয়। একটা বড় সিংহ আমার হাঁ করে তারা দিল, মোরল ছুটে গাছে উঠেছে, হাতের কিরিচটা হাঁয়ে পড়ে গেল। হাঁয়ে পড়ে গিয়েছে, সিংহটা মরে গিয়েছে। এবার টাকা পয়সা সোনা দানা নিয়ে চলে গিয়েছে। তা যখন দরজাটা ঠকঠক করছে ভোরবেলায়, এ দেখছে মোরল তো মরে নাই, চলে এসেছে। যে ভালোবাসাটাকে ঢুকিয়েছিল বললো তুমি চলে যাও, পাশে গোয়াল আছে। আর বড় একটা ইঁটে ছিল, বুঝতে পারছে, সিংহে করে গুটিয়ে দিয়েছে। মোরল চিটিয়ে পড়ে একবার দিয়ালে সেইটে লেগে গিয়েছে। বাস প্রাণ শেষ হয়ে গিয়েছে। সকালবেলা দরজা খুলে দিব, যাই মোরলের বিচার হবে। এইবার খবর পেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে। তখন বলছে মোরল বলছে তোমার গোয়ালের ভেতরে মানুষ মারা গিয়েছে, অমক পাড়ার অমক ছেলে এসেছে, তুমি জানো নিশ্চয়। মোরল তখন বলছে, মোরল মশাই বিচার দিয়েছে। প্রধান সাহেব বলছে শোনো, আমি জানি না, ভাগ্যের দোষে কুড়িয়ে পেলাম সোনা। 20 মাকা মুড়ি খেয়ে মরল চোর 6 জনা, হাতের কিরিচ পরে মরল মনের সিঙ্গি। আর ঘরের এরিতে মানুষ মরেছে জানে আমার গিন্নি। মানে গিন্নি ছাড়া কেউ জানে না। গিন্নি ছাড়া কেউ জানে না। আমি জানাই কথাই আজ শোনো জানা, গিন্নি ছাড়া জানে না। তাই যার যেমন কর্ম তার তেমন ফল, কিন্তু ভাগ্যেতে নাই। তাই মোরলের ফাঁসিও হলো না, জেল হলো না, জরিমানা হলো না। কিন্তু এটা কে জানে? যা কর্ম করেছে ওই ঘরের গিন্নি জানে নাকি বাবা? তাহলে আগে ভাগ্যেতে থাকতে হবে। যেমন 2 জনা মাছ ধরতে গিয়েছে, এখান থেকে আপনাদের গোপালপুর থেকে ধরো না, বড় বড় পুকুর আছে ওই জাগেশ্বরডি, নালে আপনার একবারে কাঁটাডি বড় দিঘি আছে, নালে চলে গিয়েছে কাটুয়াতে, সিপাই দিঘিতে চার করেছে, খোল কুড়ো মেথি ভাজা ইত্যাদি দিয়েছে। 2 জনায় চার করেছে, ভালো চার দিয়েছে। 2 জনা খাবার দাবার নিয়ে গেছে, ছিপ ফেলে বসে আছে, তো গিয়ে হুইল ফেলেছে। একজনের মনে করো 4 কেজি কাতলা মাছ উঠেছে মাছ, আর একজনের কানা দাঁড় কেউ উঠে না। তাহলে কার জন্য হইল? কর্ম তো সবাই করেছে, পরিশ্রম তো সবাই করেছে, কিন্তু ভাগ্যের দোষে পেল না বাবা। ভাগ্যের দোষে পেল না বাবা। আমি জানাই কথাই আজ তার 12টা। ভাগ্যের দোষে পেল না বাবা। ভাগ্য না থাকিলে বলো শোনো কথা কানে, আহা মরি মরি রে। ভাগ্যে না থাকিলে বাবা শোনো কথা কানে। ওরে হবে না গো ভায়া জীবন, শোনো না সকানে। তো শোনো না সকালে। আমি তোমার কাছে বলি কথা ও গো, তোমার কাছে বলি কথা গো। তোমার কাছে বলি কথা গো। এ তোমার কাছে বলি কথা গো। শোনো তুমি তার 12টা গো। ও তোমার কাছে বলি কথা গো। তবে আর একটা কথাই আমি তোমারে জানাই, আপনারা জানি জনে জানেন মহাশয় পাগল রে। ওরে পাগল পাগল। রাজা এই দিদির গান শুনে কমিটির তরফ থেকে 200 টাকা পুরস্কার। আমার কমিটি দাদারা 200 টাকা সেফটি পিনটা দেবো, নেন। আমার মাল আনতে যাবে আর কি। ভালো হাবা, যত টাকা তো বেটা ছেলেরে দিচ্ছে, তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না, তোমাদের মাল কয়। আমার কমিটি দাদারা 200 টাকা দিয়েছেন, পুরস্কার করেছেন। আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ কেন বলি জানেন? এই 10 যেখানে ভগবান সেখানে, 10-এর আশীর্বাদ না পেলে কিছু হবে না। হ্যাঁ, ফুচকা। আমি ব্যাগের মধ্যে কত টাকা যে নিয়ে চলে যাব কেউ দেখতে পাবে না, কমিটি জানে, আমি জানি। কিন্তু 10-এর মাঝে যদি 50-100 টাকা পাওয়া যায়, সেইটাই মনে হয় 10 কোটি। হয়তো আমার কবি জীবনটা সার্থক হলো, আহা, বেশ, কারণ বেশ। মানুষের মধ্যে এখানে ভালোবাসা পাওয়া গেল। তাই এই কমিটি
10 জন নয় 20 জন হয়ে এবং 200 জন হয়ে এক জয়েন্ট হয়ে একাকিত ভাবে যেন এই অনুষ্ঠান চালাইতে পারে, কোনোদিন যেন কমিটির মধ্যে ভাঙন না বাবা ধরে জানি, ভাঙন না বাবা ধরে জানি, আমার ভাঙন না বাবা ধরে জানি, ভাঙন না বাবা ধরে জানি, জানেন যত জ্ঞানী ভাঙন না বাবা ধরে না জানি। তাই নামে যাহা রাজা দেখো হরিশচন্দ্র হলো, আহা মরি মরি রে এই নাম ধরে বাবু হরিচন্দ্র হলো। আমি ভাবের কথা সবার মাঝে বলে জানাই ভালো, ও বলে জানাই ভালো, হরিশ্চন্দ্র রাজা গো শোনো দিয়া মন, একদিন বিশ্বামিত্র মুনি এলো দরজায়, তখন একদিন বিশ্বামিত্র মুনি এসেছিল, বলে রাজ্যটাকে করো তুমি দান, আহা শোনো গুণমণি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী, সেদিন আমার রাজা দেখো কি কর্ম করিল, রাজ্য দান করেছিল জানের সুদি দল, আমার নিজে দেখো বিক্রি হলো, বউ বিক্রি করে 7 কোটি স্বর্ণ মুদ্রা দিল বাবা ওরে, রাজার ছেলে হয়েছে কি কর্ম করিল, চন্ডাল হয়ে দেখো মহারাজে পোড়ালো, এমন সময় কি করিল জানেন মহাশয়, শুকর আমার দিনের বেলায় চড়াই রে যে ভাই, তাহলে সব করিল কর্মের দ্বারাই, বিচার করো কেন বউ তার বন্ধক দিল গো অতীব যতনে, এত ভালো কর্ম করে শোনো আমার ভাই, তার নিজের সন্তান রহিদাসু মারা গেল আপনাদের জানা, তাহলে কর্মের ফল ভালো হলো, ভাগ্যের দোষে ছেলে মরিল, ভাগ্যে দোষে ছেলে মরিল, ওরে ভাগ্যের দোষে ছেলে মরিল, ভাগ্যে দোষে ছেলে মরিল, কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি হরি বলো ঢোকালো, ছেলে মরিল। আমার এক ঠাকুমা এসে 10 টাকা দিয়েছে, আমি কাই মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে 10 ইন্দ্র জানো দমন থাকে, কৃষ্ণ পদে মতি হয়, তাই কি বলবো জানো, কর্মের দ্বারা সবকিছু হয় না, ভাগ্যে না থাকলে কিছুই হবে না, ভাগ্যে ছিল কার, ওই দেখো শোনো নামজার গান্ধারী, সে রাজার মেয়ে, রাজার ছেলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা, কিন্তু কে ভাবতে পেরেছেন ছাগলের পাঁটার সঙ্গে তার বাবা বিয়ে দেবে, কি বলছেন মহাভারত বলছে নাকি বাবা, তাহলে সেদিন তার ভাগ্যে ছিল, তাই তো ছাগলের পাঁটার সঙ্গে তার বিয়ে দিয়েছিল, এটা আমার কথা নয়, আমি অম্বিকা কথা নয়, এটা হচ্ছে মহাভারতের কথা, আমি কি বলিব ভাইয়া, হরে না হরে না হরে না, আমি কি বলিব ভাইয়া জীবন হরে হরে না হরে না হরে না, তোমারে জানা, হরে না হরে না হরে না, তাই যে কথা বলিলে তুমি হরে না হরে না হরে না, শোনো আমার খান, হরে না হরে না হরে না। জানো ও কত মুনি জনার মন হরে, এই ভাগ্যের প্রেম সাগর, কত মনে জোনার মন হরে, এই ভাগ্যের প্রেম সাগরে, কত মনে জোনার মন হরে, এই ভাগ্যের প্রেম সাগরে, কত মনে জোনার মন হরে, এই ভাগ্যের প্রেম সাগরে, কত মনে জোনার মন হরে, এই ভাগ্যের প্রেম সাগরে। কত মুনি জনার মন হরে এই ভাগ্যের প্রেম সাগরে, তুমি যে কথা বলছো গৌরহরি এলো কলিযুগের মধ্যেখানে নাম বিতরণ করতে, কিন্তু গৌরহরি তো ভালো কর্মই করেছে জীবকে চেতন করার জন্য, তিনি চৈতন্য নাম ধারণ করলেন, নদিয়ার বুকে মানুষকে দাঁড়ে দাঁড়ে নাম দিলেন, কিন্তু তাতে কর্ম করে কি হলো, তার প্রথম তার স্ত্রীটা নাম যার লক্ষ্মীপিয়া সেজন প্রাণে মারা গেল নাকি বাবা, তাহলে ভাগ্যে যদি না থাকতো লক্ষ্মীপিয়া মারা যেত না, পুনরায় আবার বিয়ে করলো নাম তার বিষ্ণুপ্রিয়া, সেই বিষ্ণুপ্রিয়া তো কর্ম করেছিল, তার খড়ম দুটো নিয়ে সিংহাসনে বসেছিল, গৌরহরি একদিন বলেছিলেন বিষ্ণুপ্রিয়া আমি যদি কর্মের দ্বারায় চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে, বলে না, বলে 2 দিনের জন্য যদি চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে, বলে না, বলে আমি যদি 3 দিনের জন্য যদি চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে, বলে না,
বলে আমি যদি সারা জীবনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বললো হরি তুমি যদি চলে যাও তুমি এক কাজ করো, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, গো আমার গৌর হরি। পায়ের খরম দিয়ে বলছে, তুমি বোঝের কোকিলে বোঝে ফিরে যাও, আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। তুমি বলতে পারো সেই বিষ্ণু বিহার খামতি কি ছিল, কর্মের কি দোষ ছিল যার জন্য স্বামী কাছে থেকেও সে চলে গেল। রাজায় পড়লে রানী হয় না, আর পাতে পড়লে খেতে পায় না। বেশ, বেশ। যদি ভাগ্যে বাবা না থাকে, ভাগ্যে বাবা না থাকে, এরে ভাগ্যে যদি না থাকে, ভাগ্যে বাবা না থাকে, জানাই কোথায় আজ আপনাদের নিকটে। তাই বলছি কত মণিজনার মন হরে এই ভাগ্যের প্রেম সাগরে। ওরে এই সাগরে স্নান না করলে, ওরে এই সাগরে স্নান না করলে তার বিথায় আসা সংসারে। দয়াসা সংসারে রে দয়াসা সংসারে, দয়াসা সংসারে রে দয়াসা সংসারে, কত মনিজনের মন হরে এই ভাগের প্রেম সাগরে। বলছে জানো সাগরে উলো কেশের বন, আহা! সাগরে উলো কেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবি মদনার মোহন। ওয় 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 ওয়। সাগরে উলো কেশের বন, আরে সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবি মদনার মোহন। ওয় 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 ওয়। সেথায় হয় না বদ্বীপ তার মাঝে একদ্বীপ, সেটাই হয় না বদন তার মাঝে একদিন। সেটাই হয় না বদ্বীপ তার মাঝে একদিন। ওই দেখুন পরকাল ঝঙ্কারে, এই ভাগের প্রেম সাগরে। ঘুরে মাটি কেটেছে, সাগরে মাটি কেটেছে, কাটতে মজা লেগেছে। ওই দেখ মাপ করব বলে মাঝে সাক্ষী রেখেছে। আরে নাম করবো বলে মাঝে সাক্ষী রেখেছে। ওই দেখ অবশেষে একজন আমি নেছে, ওরে অবশেষে একজন আমি নেছে। ওই দেখ অবশেষে একজন আমি নেছে। ওরে ঘর ফেলে জড়িত করে, সাগরে আস্তে সাগরে নামতে লাগে ভয়, আস্তে আগে সন্ধান করো জয়। ওরে গুরু তত্ত্ব না জেনে নামা বড়দা, আরে গুরু তত না জেনে নামা বড়দা। সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়। গুরু তত্ত্ব না জেনে নামা বড়দা, আরে গুরু তত না জেনে নামা বড়দা। ওই দেখ অবশেষে হবে যে ক্ষয়, ওরে অবশেষে হবে যে ক্ষয়, আসল কাজ তো পাবে না। আসল কাজ পাবে না রে, আসল কাজ পাবে না, আসল কাজ পাবে না রে, আসল কাজ পাবে না। এই ভাগে প্রেম সাগরে। কত মনিজনার মন হরে এই ভাগ্যের প্রেম সাগরে। তুমি মন দিয়ে শুনে যাও, দিয়ে শুনে যা। তুমি আমার কাছে কথা নাও মন দিয়ে শুনে এই যাও। আমার কাছে কথা না মন দিয়ে শুনে
তোমার কাছে গাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় পাগল রে হিরণ্যকশিপুরের পুত্র হলো কৃষ্ণ বিরোধী সে জনা বাবা অমনি ছিল কৃষ্ণ নামে গাইতো না সে জানেন মহাশয় কৃষ্ণের সঙ্গে তার দেখো যুদ্ধ বেঁধে যায় হিরণ্যকশিপুর ওরে তাদের ঘরে একটা পুত্র দেখো বেশ বেশ জন্ম নিয়েছিল আপনারা জ্ঞানী জনে জানে সুধী দল এই প্রহ্লাদ জন্ম নিয়েছিল সবার আছে জানা ওরে কর্ম করলে সবই কর্ম দেখো সঠিক তো হতে পারে না আমি তোমার কাছে বলি ভাইয়া বিচার করো কেন আমি সত্যিকারের তত্ত্ব কথা বলি গো তোমারে এমন সময় কি হইল জানেন মহাশয় প্রহ্লাদকে দেখো আমার পাঠশালাতে দেয় প্রহ্লাদকে পাঠশালায় দিয়েছে প্রহ্লাদকে বলছে তুমি কর্ম করো তুমি গুরু আশ্রয় করো তুমি লেখাপড়া শেখো প্রহ্লাদকে বলে কথা কয়ে কৃষ্ণ নাম দিলে এমন সময় বলছে কয়ে জানাই কথা তোমায় আজকে বলে কয়ে কৃষ্ণ যিনি কর্ষণকারী কয়ে খগেন্দ্র আজকে গয়ে গোবিন্দ হয়ে গেল ঘরে ঘনশ্যাম নবদুর্বদল এই কথা যখন হিরণ্যকশিপুরের কানে চলে যায় বলল কৃষ্ণ বিরোধী হইয়াছ তুমি তোমার প্রহ্লাদ দেখো নাম ছাড়ে নাই তাকে কর্মের জায়গায় দিয়েছি তাকে কর্ম করতে দিয়েছি কিন্তু কি হলো জানো কর্মের ফলটা দেখো ভাবটা দেখো সে কি করলো তার বাবা দুরাচারী একজন মানুষ বলল কৃষ্ণের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল দুই ভাইয়ে সেই আমার ভাইকে মেরেছে আর তার নাম করছে এই কর্ম আমি করতে দেবো না গুরুর কথা শুনে প্রহ্লাদকে আগুনে ফেলে দেয় যারা কোমর বাবা মাটির হাঁড়িকে পাকা করে ভাই 7 দিন ধরে আমার সাল জ্বলেছিল আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল সালের মধ্যে ফেলে দিল গো 7 দিন ওরে জানি এমন সময় কি হইল জানেন মহাজ্ঞানী সঙ্গে সঙ্গে সেজনে দেখো সালেতে ভরিল এমন সময় প্রহ্লাদ সে তাই দাঁড়িয়ে ওড়েছিল কাঁচা মাটির হাঁড়ি পাকা হয়ে যায় 7 দিন পরে সাল যখন গো খুলে দিল মহাশয় এমন সময় দেখে ভাগ্যের কি পরিহাস হলো ওরে কর্ম করেছে ভাগ্যের জন্য পুড়িয়ে না মারিল আগুনও ভাগ্যের কাছে হেরে গেল 7 দিন ধরে সাল জ্বলেছে কিন্তু প্রহ্লাদকে আগুনে পোড়াইতে পারে নাই এই কথা যখন আমার কানে শুনতে পাই হিরণ্যকশিপুর আমার মনে মনে ভাবে মহাশয় সালের দ্বারাই যখন পোড়াইতে পারল না একে খেপা হাতির তলায় দিতে হবে খেপা হাতিতে পেটে পা দিয়ে নাড়ি ভুড়ি বের করে দেবে তা হইলে তো আমার মনের আশা মিটে যাবে হাই কিন্তু ভাগ্যের কি লিখন না থাকলে মারা বড় দায় খেপা হাতির তলায় যখন প্রহ্লাদকে অমনি ফেলে দিল প্রহ্লাদ কি করিল বাবা জানেন সুধী দল চুপি করে দাঁড়িয়ে আছে খেপা হাতি কি কর্ম করিল অমনি তারে সুরে করে